বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। রাতের রুটি হোক বা দুপুরের ভাত হোক, বেশ দারুণ লাগে কিন্তু খেতে। এরকমভাবেই সবজি রান্না করেছেন নাকি? তো চলুন আজকে বানিয়ে ফেলি শসা দিয়ে একটা দারুণ টেস্টি সবজি। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। পুরনো দিনের লোকেরা কিন্তু এই রেসিপিটা অনেকবার করেছে। আজকে আমার মায়ের ফেভারিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আমি শসার খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার গোল গোল পাতলা পাতলা চাকা করে মধ্যিখান থেকে অর্ধেক করে নিচ্ছি। এতে হবে কি, রান্না করতে খুব সুবিধে হবে এবং সময়টা লাগবে ভীষণ অল্প। খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। 10 মিনিট, হাতে 10 মিনিট থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ নিয়েছি পোস্ত আর 1 চামচ নিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে এর মধ্যে সাদা কালো সর্ষেও দিতে পারেন। এরপর কড়াই সাদা তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর দিচ্ছি মিডিয়াম সাইজের একখানা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিচ্ছি আমি যে শসাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই শসাগুলো। সমস্ত কিছুকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে শসাটাকে একটু আধ ভাজা করে নেব। খুব বেশি না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই শসা থেকে একটা জল বেরিয়ে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট, যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। দিচ্ছি কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা মশলায় কালার আসবে ভালো আর মশলার খার ভাবটাও কাটিয়ে দেবে। এরপর আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব হাই ফ্লেমে। ততক্ষণ কষাবো যতক্ষণ না খুব ভালোভাবে এটা থেকে একটা তেল ছাড়বে। দেখবেন কষাতে কষাতেই এটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েই আসবে। এরপর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য একটু জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো জল এখানে ব্যবহার করেছি। এই রান্নায় খুব সামান্য একটু জল দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মশলা কোথাও ডালা না হয়ে থাকে। মশলার জলটা ফুটে গেলেই দেখবেন হয়ে গেছে আজ আমাদের সবজিটা। মশলা ফুটে গেছে, এরপর আমার হয়ে গেছে সবজিটা। নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি 4খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। নামাবার সময় দিয়ে দিচ্ছি আমি একটু গুঁড়ো গরম মশলা। আপনারা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন বা শিলপাটায় বেটেও দিতে পারেন, সেটাও কিন্তু ভালো টেস্ট হয়। তো রেডি হয়ে গেছে আজ আমাদের শসা পোস্ত। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।